আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও এসে পড়লাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগটি হচ্ছে আমার আখতের মেহেদি প্রোগ্রামের ব্লগ প্লাস ডালা এক্সচেঞ্জ। তো সব মিলিয়েই থাকছে আজকের ব্লগটি, চলুন দেখে আসি। এট ফার্স্ট এখানে ছেলের জন্য ডালা সাজানো হচ্ছে, তো এটা সাজানো শেষ হলে আমরা বাসার দিকে যাব। তো আমাদের এখান থেকে ছেলের জন্য ডালা নিয়ে যাবে এবং ছেলেদের ওখান থেকে আমাদের এখানে ডালা নিয়ে আসা হবে, এভাবে ডালা এক্সচেঞ্জ করা হবে। ডালা সাজানো শেষে আমরা এখন রওনা দিচ্ছি বাসায় যাওয়ার জন্য। রাইয়ান আমাকে অনেক হেল্প করতেছে। আমরা এই শপিং গুলো করেছি এপ্রিলের 13 তারিখে এবং আমার এই ডালা এক্সচেঞ্জ এবং মেহেদি প্রোগ্রামটা হয়েছে এপ্রিলের 15 তারিখে। তো এই 13 তারিখের ক্লিপ এবং 15 তারিখের ক্লিপ একসাথে দিয়ে দেওয়া হয়েছে। 15 তারিখে এখন ওরা সবাই ছেলেদের বাসায় ডালা নিয়ে যাবে এবং ছেলেদের পক্ষ থেকে আমার জন্য ডালা নিয়ে আসছে। তো আমার ডালাতে কি কি আসছে সবকিছু সবাইকে দেখানোর পরে আমার মেহেদি আর্টিস্ট এসে পড়ে, এসে এই মেহেদি দেওয়া শুরু করে দেয়। এরই মধ্যে সোনালী আপু এসে পড়ে, কানিজও ছিল আমার সাথেই, ওকে আমি আগের দিনই আমার সাথে রেখে দিয়েছি। সন্ধ্যার পর আস্তে ধীরে প্রোগ্রাম শুরু হয়, এরই মধ্যে সবাই আসতে থাকে। আমার মেহেদি আর্টিস্ট যে আপুটি ছিল, আপুর কাজ খুবই ভালো ছিল, প্লাস তার বিহেভও খুবই ভালো ছিল। আমার খুবই ভালো লেগেছে, খুবই ফ্রেন্ডলি ছিল। তার কাছ থেকে মেহেদি দিতে চাইলে আপনারা অবশ্যই নুসরাত পাপিয়া নামে তার পেজ আছে ইনস্টাতেও এবং ফেসবুকেও, সেটা আপনারা চেক করতে পারেন। এরপর এক হাতে মেহেদি দেওয়া শেষ হয়ে গেলে রাইয়ান আমার জন্য লেবু এবং চিনির পানি নিয়ে আসে আমার মেহেদিতে দেওয়ার জন্য। কানিজও এখন শাড়ি পরে রেডি। আমাদের মেহেদির থিম ছিল গ্রিন, সবার মতোই। তো এখানে নাচানাচি করতেছে, পারফরমেন্স দেখাচ্ছে। এরই মধ্যে হুমা এসে পড়ে নারায়ণগঞ্জ থেকে। আর এক হাতে মেহেদি দেওয়া শেষ হওয়ার পর আমরা একটু ক্লিপ নেই। এর মধ্যে আমাকে সোনালী আপু মেকআপ করে দিচ্ছিল, কারণ আমি নো মেকআপে ছিলাম। এরই মধ্যে আমাদের ঝগড়া একটা হাসি এসে পড়ে, হাসি এসে ঝগড়া করতেছিল, দেরি হয়ে গেছে ওকে বকছি দেখে। তারপর আপু আবার আরেক হাতের মেহেদি শুরু করে দেয়। এই মেহেদি দেওয়ার মাঝখানে আবার সবাই একটু ইমোশনাল হয়ে যায়, আর আমিও একটু ইমোশনাল হয়ে যাই। আমার মনটাকে ভালো করার জন্য ওরা আবার পারফরমেন্স করে, কানিজ আর হুমা, ওরা দুজন অনেক অনেক মজা করে। এরই মধ্যে আমার বোন শিলাপু এসে পড়ে। তারপর আমাদের বৃষ্টি আপাও আসে, কানে ফুল লাগিয়ে ঢং করে। বৃষ্টি এসে হুমা, বৃষ্টি, কানিজ ওরা সবাই মিলে একসাথে পারফরমেন্স দেখায়। অনেকই মধ্যে বৌমা আবার সবাইকে চা দিচ্ছিল। সবার মাঝে রুহিও অনেক সুন্দর পারফরমেন্স দেখায়। কারোই ওরকম প্র্যাকটিস করা ছিল না, সবাই আন্তাজি উল্টা পাল্টা অনেক নাচানাচি করছে, অনেক মজা হয়েছে। এর মধ্যে শিলাপু আর তিশা, ওদেরও আরেকটা পারফরমেন্স আসে ধুমধারাক্কা। সবাই অনেক মজা করতেছিল, কিন্তু আমি মেহেদির কারণে উঠতে পারতেছিলাম না, আফসোস। অবশেষে আমার ফ্রন্টের 2 হাতের মেহেদি ডান। এখন আমি একটু উঠে সবার সাথে নাচানাচি করি, একটু মজা করি, একটু ছবি তুলি। এরপর আরো কিছুক্ষণ আমার ফটোশুট করা হয়। ফটোশুট শেষে সবাই যে যার মতো মেহেদি দিতে বসে যায়। তারপর আমিও বসে যাই আবারও আমার ব্যাক সাইডের মেহেদি দেওয়ার জন্য। আমার প্রোগ্রামটা যেহেতু এপ্রিলের 15 তারিখে ছিল, সেদিন আবার রুহিরও বার্থডে ছিল, তাই আমরা ছোট করে রুহিকে একটা সারপ্রাইজ দেই। তো রুহির বাবাকে ছাড়া এটা হচ্ছে রুহির ফার্স্ট বার্থডে, মানে আমার ভাইয়া দুবাইতে গিয়েছে, জন্য এটা আর ফার্স্ট বার্থডে। তো এর জন্য ভাবি একটু ইমোশনাল হয়ে যায়। সবকিছু শেষে এখন সবাই খাওয়া দাওয়া করতে বসে। ওরা খাচ্ছে। হ্যাঁ, আই এম দ্য সিনেমাটোগ্রাফার অফ ওয়েডিং, যে খাওয়ার ভিডিও করবে শুধু, কারণ ক্যামেরাম্যান খাচ্ছে, এজন্য আমি এখন ভিডিও করতেছি। এর মাঝে আমার মেহেদি দেওয়া শেষ হয়ে গিয়েছে। তো আমার আজকের আখতের মেহেদি প্রোগ্রামটা কেমন ছিল অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আশা করি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার প্রচন্ড ঠান্ডা লাগার কারণে আমি ব্লগ এডিট করতে পারতেছি না, ভয়েস দিতে পারছি না, তার জন্য অনেক লেট হচ্ছে। এই জন্য সবার কাছে সরি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আরো ব্লগ দেখার জন্য। আল্লাহ হাফেজ।